প্রিয় বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। আমরা সবাই টিকিটের জন্য অপেক্ষা করছি। আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই দেখেন আমাদের মুরব্বীরা সবাই ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা এখন চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করব। পুষ্টিকর খাবার দেয় না তার জন্য আসলে আমরা দেখতেছি এখানে বেশ কয়েকটি হরিণ, কিন্তু এদের যে অবস্থা দেখছি এরা সম্ভবত খাবার পায় না, যার কারণে এদের স্বাস্থ্যের খুবই অবনতি। এটা কি করুন হাল, এদের অবস্থা খুবই খারাপ। বেশ কয়েকটি হরিণ, কিন্তু এদের স্বাস্থ্যের দিক দিয়ে এরা অনেক অবনতি। এদের স্বাস্থ্য খুবই দুঃখজনক ব্যাপার। এইখানে দুটো বাচ্চা হরিণ, দুইটা আর কি। ব্যবহার করতে একটু মাথায় হাত বুলাবেন না? হ্যাঁ, আমাকে ব্যবহার করুন। আপনার সামনের সাইড নিলাম না, পিছন সাইডটা নিলাম। হ্যাঁ, পিছনে জায়গা আছে, পিছনে বন্ধ কি দেখেছেন? এই জন্য এখানে আসতে বলছে। খাতি দিবে ভাবতেছে দেখ কোন করে পীর আসলে গো, আউলিয়ারা আসলে খাবার নিয়ে ওই ওপরে দারুণ একদম অরিজিনাল আতর। একজনকে সেরে দেন। গোসলের ব্যবস্থা আছে। পাশা দেখাইছিল।
সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই চিড়িয়াখানার ভিতরে। ঝিরিঝিরি বাতাসের হাওয়ার শব্দ, পাখিদের কলকাকলির মাঝখান দিয়ে এই সৌন্দর্য গড়ে ওঠা এই চিড়িয়াখানার আয়োজন। আমরা দেখছি এখানে একটি সেজারু সম্ভবত একটি কম বয়সী, এটা খুবই অল্প বয়সী। এদের এখন ঘুমানোর সময়। এরা মজা করে ঘুমাচ্ছে এখন। সুন্দর একটি সেজারু এখানে ঘুমাচ্ছে। এটাকে সেজারু বলা হয়, অনেক সুন্দর। সম্ভবত এদের একটু ঘুমানোর সময়, এখন ওরা ঘুমাচ্ছে। এক জায়গা নিয়ে এই চিড়িয়াখানাটা গড়ে ওঠে। জি ভাই, আমরা দেখছি রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, চলে আসলাম সেই ভয়ঙ্কর প্রাণী যেটা দেখলে গায়ের লোম শিগড়ে যায়, শিগড়ে ওঠে, রয়্যাল বেঙ্গল টাইগার। এটা আসলে অনেক অনেক ভয়ঙ্কর, অনেক বড়। এটা বিশাল আকারের একটি বাঘ। বাড়ি গেলাম, ঘুমাচ্ছে। হ্যাঁ, গাড়িতে করে ঘুমাই। ঘুমালি তো তোমার তো ঘুমাতেই হবে, যদি মন চাই ঘুমাতে তাহলে তো কোনো কথাই নাই। সীতা, আমরা অনেক কাছ থেকে এটা উপভোগ করব। এটা সম্ভবত চিতাবাঘ। মনের আনন্দে উনি লেজ লাড়াচ্ছে। হ্যাঁ, লেজ লাড়াচ্ছে মনের আনন্দে, অনেক খুশিতে আছে। হ্যাঁ, অনেক কাছ থেকে আমরা এটা দেখলাম, বেশ বেশ ভালো লাগলো। অনেক বড় আকারের একটি বাঘ। এখানে একটি সম্ভবত ভাল্লুক ঘুমাচ্ছে। আমরা দেখব একটি বিশাল আকৃতির একটি ভাল্লুক এখানে ঘুমাচ্ছে আর কি।
অনেক সুন্দর একটি পাখি, ময়ূর পাখি, যেটাকে ময়ূরপঙ্খী বলা হয়। এটা অনেক কাছ থেকে আমরা উপভোগ করব। এটাকে সম্ভবত ময়ূরপঙ্খী বলা হয়। এরা অনেক সুন্দর হয়। এটা দেখতে অনেক সুন্দর আকৃতির হয়ে থাকে। এটা সম্ভবত মেয়ে পাখি। এই দিকে আছে উট পাখি। অনেক কাছ থেকে আমরা উট পাখিটা উপভোগ করব। এটা সম্ভবত উট পাখি বলে। দুঃখের বিষয় আমরা এদের জন্য কিছু আনতে পারিনি, এদের খাবার দিতে পারিনি। বেশ কয়েকটি উট পাখি এখানে আছে। এই পাখিটার নাম আমরা সম্ভবত বলতে পারছি না, তবে পাখিটা অনেক সুন্দর। পাখিটার নাম আমরা সম্ভবত জানি না। এইখানে আমাদের সঙ্গের এক ভাই বলছে এটা নাকি সরস পাখি। এটা আমরা কখনো দেখিনি। আমরা পাখিটার নামটা নেম প্লেট থেকে জেনে নেব। এটার নামকরণ করা হয়েছে রাজধনেশ। আমাদের ম্যানেজার বলে ধনেশ পাখি। অনেক সুন্দর নাম। পাখি আমরা দেখছি অনেক সুন্দর। আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি, কত সুন্দর পাখিগুলো। এই পাখিটার নাম আমরা দেখলাম, এটা কালেম পাখি বলে। কালেম পাখি বলে পরিচিত। এটা অনেক সুন্দর। এখানে অনেক প্রজাতির পায়রা দেখছি আমরা। অনেক সুন্দর সুন্দর প্রজাতির পায়রা, বেশ অনেকগুলো পায়রা এখানে আছে, কিন্তু অনেক প্রজাতির পায়রা। আমাদের দেশীয় পায়রাও এখানে আছে দেখছি। অনেক সুন্দর সুন্দর পাখির ডাক দেখছি। তো এখানে দেখছি 4-5টা ময়না বসে আছে। এরা নাম ধরে ডাকছে আর কি, অনেক সুন্দর করে। আপনারা শুনতে পাচ্ছেন, এদের ডাক অনেক সুন্দর। আল্লাহ তাআলা কি ভাষা এদের দিয়েছে তা ওরাই বলতে পারবে, তবে অনেক সুন্দর, অনেক সুন্দর। কি সুন্দর করে শীষ দিচ্ছে আর কি, অনেক সুন্দর করে ডাকছিরা। দেখেন আমাদের মুরব্বীরা অনেক চোখ মিলিয়ে দেখে যাচ্ছে আর কি। এখানে 2টা পাখি দেখছি, এরা সম্ভবত ককাটেল পাখি। ককাটেল পাখি এখানে অনেকগুলো সুন্দর সুন্দর টিয়া পাখি দেখছি। টিয়া, হ্যাঁ, এখানে অনেকগুলো টিয়া পাখি। এখানে একটি হলুদ কালারের টিয়া দেখছি। এখানে জোড়ায় জোড়ায় প্রেম আলাপও হয়ে থাকে। দেখেন একজন একজনকে কত আদর করে খাইয়ে দিচ্ছে। প্রকৃতির সৌন্দর্যের মাঝখানে ওরা বসে আছে। গাছের আড়ালে কত সুন্দর প্রেম আলাপ হচ্ছে।
এখানে একটি বনলা গরু আছে, অনেক বড় সার, অনেক ভয়ঙ্কর দেখতে। গরুটা অনেক ভয়ঙ্কর, ওর শিং দেখলে পরে গায়ের লোম খাড়া হয়ে যাবে আপনার, দেখতে অনেক ভয়ঙ্কর। ওর পাশে একটি গাধা গিয়ে ঘাচ্ছে। না না এই হরিণটা তো ভালো থাকে। এখানে আবার কোন দিকে এই দুটো হরিণও নিয়ে নিলাম। এখানে অনেক প্রজাতির সিল পাখি, সচরাচর এটা দেখা যায় না। এখানে সম্ভবত এটা পেঁচা পাখি বলা হয়, অনেক বড় আকৃতির, এটা দেখতে অনেক বড় হয়। এটা হাই চিল, সোনালী ডানার চিল বলা হয় আর কি এদেরকে। এটাকে সম্ভবত বাজ পাখি বলা হয়। এইদিকে আছে আচ্ছা আচ্ছা করে আমরা ভিতরে ঢুকে আমার সাথে লোকা বললাম। সাদা কাঠ সাদা কাঠ এদিকে সুন্দর একটি পাখি অনেক সুন্দর শব্দ করে চিল্লাচ্ছে আর কি আমাদের দেখে। আমাদের দিকে যেভাবে চেয়ে আছে দেখে অনেক ভয় লাগতেছে আর কি। পাখিটা অনেক ভয়ঙ্কর আকৃতির পাখি আর কি, দেখতে অনেক ভয়ঙ্কর আকৃতির। এটা এটা অনেক সুন্দর সোনালী আকৃতির একটি পাখি। এটার নামকরণ করা আছে, সুন্দর একটি নাম, তিলাবাজ বলে। তিলাবাজ বলে, অনেক সুন্দর আকৃতির একটি। প্রকৃতির সাথে মিলিয়ে আমাদের টিমের যে পোশাকটা যেটা মিলিয়ে দেওয়া, সেটা অনেক সুন্দর, প্রকৃতির সঙ্গে আর কি এত সুন্দর মিলেছে। আমাদের যেমনি আমাদের টিম ম্যানেজার, কিন্তু মাঝে মধ্যে টিম ম্যানেজারের পরনের কাপড়টা আর কি অনেক উপরে উঠে যাচ্ছে, এটা আসলে ঠিক না। দেখেন আপনারা, প্রকৃতির সঙ্গে মিলিয়ে এত সুন্দর মিলিয়ে তারা পোশাকটা নিয়েছে আর কি, অনেক ভালো। আসলে এটা না বললেই না, আমরা পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, এদের দিকে নজর পড়ে গেল। এরা এত নিরীহ একটি প্রাণী, আসলে এর নামটা বলতে পারছি না, এদের নামটা আসলে আমরা বলতে পারছি না, এখানে নেম প্লেট নেই। কিন্তু পাখিটি এত সুন্দর আকৃতির পাখি, আসলে জীবনে কখনো এটা আমি দেখিনি। খুব নিরীহ প্রাণী এটা, এদের মন খারাপ বা এরম আকৃতির হয়ে থাকে আর কি। আসলে দুঃখের বিষয়, আমরা কিছু খাবার আনতে পারিনি। এরা এখানে নির্দেশ দেওয়া আছে বাইরের কোনো খাবার এদের দেওয়া নেই।
বাইরের কোনো খাবার এদের দেওয়া নিষেধ। যাই হোক, এখানে এসে আমাদের মুরব্বীরা অনেক মজা নিল আর কি, বেশ খুশি আর কি এনারা। যদিও ক্লান্ত, তবু ক্লান্তর মাঝ দিয়ে ক্লান্তি পেরিয়ে তারা অনেক ভালো মুডের ভিতরে আছে আর কি। বসাও বাজে। হ্যাঁ, অনেক ভালো আছে তারা। হ্যাঁ 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 সবাই সিরিয়ালে দাঁড়ায়। না না, এই জায়গায় বসে একটু ছবি নাও। নিচে হবে। ভাই এটা চিড়িয়াখানার এক সাইডের অংশ। এখানে একটি সুন্দর পাহাড়ের পর্বতের মতো একটি সিঁড়ি ডিজাইন করে রাখা। সিঁড়ি দেখবেন না। হ্যাঁ এই দেখতে তো হবে না। হ্যাঁ এটা সব করে দেবো না, চলো। এই তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। One. ডাক্তার ডাক্তার ভাব লাগতেছে ভাই আপনার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বেশ কয়েকটি জলহস্তি দেখছি আমরা এখানে। ওরে বাপরা, বিশাল আকৃতির জলহস্তি। এরা ঘুমাচ্ছে। এরা ঘুমে আছে, অনেক ঘুমে। বসে আছেন পানি পানি। না কুমুর না, একটু পানির কুমুর থাকে। এটা সম্ভবত সুন্দর চেহারার একটি কুমির। তালা খুলি দেখি, দেখো না এটার পুষ্টি আছে। চলেন, জোরে হাঁটেন। এটা কথা। এটা বগলে দিতে হবে। আচ্ছা, এবার ম্যানেজার ভাই বলেন, ম্যানেজার ভাই বলেন, কিছু কথা বলেন। এই যে আমরা যা দেখলাম, না এরপরে বলেন। আপনারা ঢাকায় আসেন, আমি খালি বেড়াতে পারবো না। মানে আমি সাথে গিয়ে একটু বেড়াবো। এই জন্য উদ্দেশ্য এরকম আলাদা। হ্যাঁ আসি, ভালো হয়েছে। এত এখান থেকে চিড়িয়াখানায় প্রবেশ করছি, ঘুরছি, ইতিপূর্বে যা দেখছি সেটুকু কেমন আপনার কাছে লেগেছে একটু বলবেন কি? খুব ভালোই লাগলো। ইচ্ছে আগে আরো বলে উন্নত ছিল, সেটাও দেখিনি, কিন্তু আমরা যেটুকু দেখলাম তাতে খারাপ ভালোই লাগলো। আচ্ছা, জীব জানোয়ার বা লোকজন সব মেখে আছে। এলাকা স্থান আপনার আছে, কেমন আছে। লাগছে? ভালোই লাগছে।
ভালো। আচ্ছা, সর্বশেষ আপনি যে জলহস্তিটা দেখেন, এর যদি একটা ডিম বা বাচ্চা আপনার হাতে আসতো পাতেন, তাতে কি অনুভূতি আসে? তাহলে সংসার সাইড দিয়ে আমি ওইটি নিয়ে হাইটে বেড়াতাম, বাহ বাহ, সুন্দর। কিন্তু পারলাম না। ভালো। আচ্ছা, আমরা এই বাবদে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে একটু যোগাযোগ করবো যে আমাদের ম্যানেজার সাহেবের সব এর ডিম বা বাচ্চা হাতে নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠ্যাঙ্কু খেলেন না, ঠ্যাঙ্কু খেলেন। শুধু কুষ্টিয়া থেকে আসছেন আমাদের চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে, ঘোরার উদ্দেশ্যে। তো আপনার ভ্রমণ সার্থক হওয়ার জন্যই আমরা সকল চেষ্টা করছি। আপনি যে আসছেন, চিড়িয়াখানায় ঢুকছেন, কেমন লাগছে রাহাত ভাই, আপনি বলেন। আমি বলতে চাচ্ছি, আমি জীবনেও আসি নাই ঢাকায়, তবে কিছু লোকজন আমাকে বললো যাবো, জাতি হবে অমুক জায়গায়, আমি চলো যাবো, আমি যাবো, আমি যাওয়ার জন্য প্রস্তুত। তবে আমি বহুত কিছু দেখলাম, আমি কোনোদিনও এসব দেখি নাই। তবে বাঘ দেখলাম, ভাল্লুক দেখলাম, তোমার হচ্ছে জলহস্তি দেখলাম, পাখি দেখলাম, টিয়া পাখি দেখেছি, হনুমান দেখলাম, তারপরে তোমার হচ্ছে ওই যে মাথা বসা করেন, ডানে নেন। হরিণ দেখলাম, মেলা কিছু, মানে নাম আমারও তো আসছে না। আচ্ছা আচ্ছা। তো এই যে রাহাত ভাই, এইগুলি যে দেখছেন আপনি, এর ভিতরে আপনার কেমন অনুভূতি যাচ্ছে? আর অনুভূতি যাচ্ছে যে বাঘটা দেয়, সিংহটা দেয়, তুই বলে আমার হাতের নাড়বো, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নাড়ার অনুভূতির জন্য এই যে আপনার যে আপত্তিটা, আপনার যে প্রার্থনাটা, সেটা আমরা কর্তৃপক্ষকে জানাবো ইনশাল্লাহ। এরপরে যাতে ওই খাসার ভিতরে ঢুকে, বেষ্টন ঢুকে নাড়ার পরিবেশ রাহাত ভাই করে দেয়, সেই পরিবেশ আপনার হায়াত দ্বারাজ করুক, সুস্থ করুক। আল্লাহ হাফেজ। আমরা চিড়িয়াখানার বিবরণ শুধু দিতে যাচ্ছি। আমার সাথে শুধু কুষ্টিয়া থেকে আগত 12-14 জন ভাই, ইয়াং থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে একেবারে শিশু শ্রেণী পর্যন্ত আমাদের মধ্যে আছে। তেমন কোনো মুরব্বী নাই, বয়োজ্যেষ্ঠ আছে। তবে এই বয়োজ্যেষ্ঠদের ভিতর আমরা যাদেরকে পেয়েছি, তারা সত্যিই এত বড় এবং উৎফুল্ল মনের মানুষ, তা চিড়িয়াখানার বানর আমাদের কাছে হার মেনে গেছে। আমরা এখানে ঢোকার পরে চিড়িয়াখানার বানর আমাদের কাছে শান্ত ভাব পোষণ করতে বাধ্য হয়েছে যে আমরা এত শান্ত মনের, এত বড় একটা দল এখানে হাজির হতে পারছি। এই দলের ভিতরে প্রধান আছেন আমাদের চান্টু ভাই, মাজেদ ভাই, রাহাত ভাই, আমার নাম না জানা ভাই, বিয়ারত ভাই, হ্যাঁ, আজিজ ভাই, তারপরে হান্নান ভাই, আরও অনেকে আছেন। যে সমস্ত ভাইরা এখনো ক্যামেরার সামনে আসেননি, তবে ইমন ভাই আছে, তারপরে হ্যাঁ ইমন ভাই দিকে আপনি ক্যামেরা ধরতে পারেন। তো পরিচালক হিসাবে সার্বিক দায়িত্ব পালন করছে ইমন ভাই। আর এর জিল্লুর রহমান ভাই ভিডিও ক্যামেরায় জড়িত আছে। হয়তো তাকে সব কাজেই আমরা পাই, সব সময় পাই, ছবিতে কম দেখা যায়, কারণ উনি মানুষ হিসাবে ওই রকমই সেবা দিতে উৎসাহী, নিতে না, ক্যামেরার পিছনে না, একটু পানি খাবো এরকম ব্যক্তি আর কি। হ্যাঁ হ্যাঁ, আসি ভাই। বেশি নিলে ক্যামেরার ফিল্ম শেষ হয়ে যায়। এইখানে সম্ভবত একটি ময়ূর আমাদের কথা রেখেছে। আমাদের অনেক অনুরোধ করার পরে উনি আমাদের একটু দেখালো আর কি, ফেকাম। ম্যানেজারের আদরের ডাক শোনার পরে, অনেক অনুরোধ করার পরে একটা ময়ূর আমাদের একটু ভালোবাসা দেখালো। ওই দেখেন ঘোরার কথা বললো, আর কিভাবে ঘুরে গেল, আরে সুন্দর, বাহ। নাচছে না, নাচ মারবি, নাচ নাচ তো নাচ দেখতে এত দূর আসবি, নাচ দিকে নাচ। এখানে অনেক প্রজাতির সাপ আছে। আমরা এবার একটু ঘুরে ঘুরে দেখবো সাপ, অনেক প্রজাতির সাপ এখানে আছে। সাপগুলো আমরা দেখবো। বাঘের হিঙ্গল
সাপের লড়াই। অনেক ভয়ঙ্কর একটি সাপ দেখা যাচ্ছে, এটা সম্ভবত রাসেল ভাইপার সাপ। শান্তিতে ঘুম দিছে মানুষটাকে না ইয়ে ডাকে। বিশাল আকৃতির একটি অজগর সাপ, যেটা দেখলেই নিজেকে ভীতু বলে মনে হচ্ছে। অনেক বড় অজাগার সাপ, এটাকে কে বলে অজাগার। তুই কারা রে খাওয়াননি কিছু তুই কারা রে আই কারা রে তোরা আমরা আমার কাছে ভালো খেলা করতে কোন গেল কোন গেল আরো চিল্লা ও আর একটা গলা থেকে সাথ মানুষ দেখি খাওয়া দেখুন শাড়ি দেওয়া যায়, মানুষে কি করবে। না সকালে হ্যাঁ সকালে কোন দেবো কম 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 মাথা বাধা গেছে সবজি ধরছে হাতে না ওদের কারো ধরছে ফেলতে না কেমনে খাই দেয় খাবি যে আমরা ধরছে হাত ঝাড়িয়ে মাছ ধরতে চাই ঠিক আছে আমার পুরো চাই ধরছে না মাছ ধরে ডোবর ডোবর আরে এটা আরো কোনো ঝাড়ি না না এটা ঝাড়ি মাছ ধরে না ওই গলা বেশি বাইন্দা মাছ ধরেই তো প্রিয় দর্শক, আসলে আমরা চিড়িয়াখানাতে এত বড় এরিয়া যে আমরা
সবাই অতি ক্লান্ত, মানে সবাই এলোমেলো হাঁটছে, কারোর পায়ে পায়ে বাড়ি লাগতেছে। হ্যাঁ, মানে সবাই ক্লান্ত। পুরো ক্লান্তির মাঝখান দিয়ে আমরা ঘুরতে ঘুরতে খুঁজে পেলাম একটি অনেক রমনার বটমূল, অনেক সুন্দর একটি বট গাছ। যে বট গাছের আশা আসলে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা কারণ নেই, তাই বটের জট ধরে সবাই দেখেন দাঁড়ানোর একটু চেষ্টা করছে, একটু ক্লান্তি খোঁজার চেষ্টা করছে আর কি, অশান্তির মাঝে একটু শান্তি খোঁজার চেষ্টা করছে। আমাদের ম্যানেজার তো মনে হচ্ছে যেন তার চোখে কত ঘুম। আসলে বট গাছটা অনেক সুন্দর, অনেক সুন্দর দেখতে, অনেক ভারী মজার। আমাদের ইমন ভাইয়ের আবার ডায়ে মনে হয় সম্ভবত কামড় দিছে। চলে যাবো। আসলে সবাই এত পরিমাণ ক্লান্ত যে যেখানে যাচ্ছি দেখার জন্য সেখান থেকেই পালাচ্ছে, এতটুকু সময় দিচ্ছে না। সবাই পালায় দৌড়ায় পালাচ্ছে, কখন বাসায় যাব, কখন বাসায় যাব, আর এনার্জি নাই। এইখানে একটি ঘোড়া আছে, ঘোড়াটা একটু দেখবো। খুব সুন্দর একটি ঘোড়া। আগেই ভাগাই দিন। পানি
দিয়ে তুলবো না একটা? হ্যাঁ হবে নাকি চলছে চলছে হবে এবার কোন দিক এই দিক না এই দিক